খোদার কসম এই ধোঁকা মানুষকে ধ্বংস করে। এখানে যেই ব্যবসায়ী ধোঁকাবাজি করবেন, ওজনে কম দিবেন, নিতে বেশি দিবেন, নিতে বেশি দিবেন, দিতে কম দিবেন, যাই করবেন চোখ বন্ধ করে বলছি বেশি দিন নাই আপনার ব্যবসা পানিতে মিশে যাবে, পানিতে বাতাসে উড়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। যেই ব্যবসায়ী ধোঁকার উপর ভিত্তি করে ব্যবসা করে ওই ব্যবসায়ী নিজে কোন রকম চলতে পারলেও পরবর্তী জেনারেশন ভিক্ষা করে চলতে হবে। নবীজি বলেছেন যে ব্যক্তি খুশি মনে বিকৃত মাল কারণবশত ক্রেতা ফেরত দিতে আসলে খুশি মনে যদি ফেরত নেয় তবে ওই ব্যক্তি জান্নাতে আমার প্রতিবেশী হয়ে থাকবে। কাছারি বাজার, কিশোরগঞ্জ কাছারি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আজকের প্রোগ্রাম। ব্যবসা সংক্রান্ত বিভিন্ন জন আলোচনা করেছেন, ব্যবসা সংক্রান্ত আমিও আলোচনা করব। ব্যবসায়ীদের উদ্যোগে আজকের প্রোগ্রাম। ব্যবসায়ী এবং তার ক্রেতা এই দুটো পক্ষকে সামনে নিয়ে আমরা জীবনের জরুরি কিছু কথা রাখব। প্রথম কথা, ব্যবসা কাকে বলে? তিজারত। ব্যবসায়ী কাকে বলে? তাজির। ব্যবসা এর জন্য আরবি শব্দ হলো তিজারত, ব্যবসায়ী এর জন্য আরবি শব্দ হলো তাজির। বিক্রি এর জন্য আরবি শব্দ হলো বাইয়া, বিক্রেতা এর জন্য আরবি শব্দ হলো বায়ে, ক্রেতা এর আরবি শব্দ হলো শারিউন, বিক্রি করা, ক্রয় করা। ক্রেতা এর আরবি শব্দ হলো মুশতারি, ক্রয় করে। ইশতেরা মানে বিক্রি ক্রয় করা, মুশতারি মানে ক্রেতা। তাহলে বিক্রির জন্য বিক্রেতা বায়ে, বিক্রি বাইয়ে, ক্রেতা মুশতারি, ক্রয় ইশতেরা। আর এই সামগ্রিক কর্মটার নাম হলো তিজারত বা ব্যবসা। বাইয়ে কাকে বলে? বাইয়ে বলা হয় মুবাদালাতুল মাল বিল মাল আলা তারাদি। মালের পরিবর্তে মাল সন্তুষ্ট চিত্তে আদান প্রদান নাম ব্যবসা। মালের পরিবর্তে মাল আদান প্রদান উভয় পক্ষের সন্তুষ্টি চিত্তে। যদি দুজনের একজনের মধ্যে মনে কষ্ট যায় বা রাগ হয় অথবা ঝগড়ার সম্ভাবনা হয়, ইসলামী শরীয়তে তাকে ব্যবসা বলে না, বিক্রি বলে না। বিক্রির জন্য আলা তারাদি দুই পাক্ষিক সন্তুষ্টি আবশ্যক। এই ব্যবসা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিচ্ছন্ন রিজিক অন্বেষণের মাধ্যম। বলেন তো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিচ্ছন্ন রিজিক অন্বেষণের মাধ্যমের নাম কি? ব্যবসা। কোরআনে কারীমে ব্যবসা 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 বিভিন্ন ভাবে আলোচনা আছে। দেখেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদার, আমি কি তোমাদেরকে একটা ব্যবসায়ের সন্ধান দেব? আরেক আয়াতে সূরা ফাতিরে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, নামাজ আদায় করে এবং প্রকাশ্যে ও গোপনে সাদকা করে, তারা একটা ব্যবসার সুসংবাদ আমি দিচ্ছি। কোরআনে কারীমে ব্যবসা 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 বহুবার বহু জায়গায় আলোচনা আছে। তাহলে ব্যবসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচ্ছন্ন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ শেষ করো তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর অনুগ্রহের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিচ্ছন্ন অনুগ্রহ হলো ব্যবসা। ব্যবসার মাধ্যমে রিজিক অন্বেষণ করা। এক হাদিসের মধ্যে আসছে, তলাবু কাসবিল হালালি
ফরিদাতুন বা'দাল ফরিদা, সমস্ত ফরজ বিধানগুলোর পরে হালাল রিজিক তালাশ করা ফরজ। সমস্ত হালাল, সমস্ত ফরজ বিধান, নামাজ ফরজ বিধান। আল্লাহ বলেন ইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ শেষ হবে ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো। কোথায় যাইবা? যেখানে তোমার গন্তব্য সেখানে যাও। তোমার নামাজ এখানে শেষ করে দোকানে যাও, ক্ষেত খামারে যাও, ব্যবসা বাণিজ্যে যাও, অথবা চাকরিতে যাও। যেখানে তোমার কাজ সেখানে ছড়িয়ে পড়ো। আর কি করো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো। আল্লাহর ফজলের মধ্যে গুরুত্বপূর্ণ হলো তিজারত, ব্যবসা। বলেন তো আমাদের রিজিক অর্জনের, রিজিক অন্বেষণের সবচাইতে পরিচ্ছন্ন এবং গুরুত্বপূর্ণ পথ পন্থার নাম কি? ব্যবসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবু কাসবিল হালাল, হালাল রিজিক তালাশ করা, ফরিদাতুন ফরজ বা'দাল ফরিদা, অন্যান্য ফরজগুলোর পর। এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেন। চাকরিজীবী সীমিত বেতনে চাকরি করে, চাকরিজীবী অন্যের অধীন হয়ে নিজের রিজিক তালাশ করে, চাকরিজীবী সময় অতিক্রম করার পর অন্যের দ্বারস্থ হয়ে নিজের বাজার করার জন্য টাকা চাইতে হয়। সুতরাং চাকরি এটা এক ধরনের নীরব দাসত্ব। ব্যবসা স্বাধীন নিজের রিজিক অন্বেষণের অন্যতম পন্থা। কথা বুঝেন? চাকরি এক ধরনের দাসত্ব। আমি সারা মাস খাটলাম, সারা মাস কাজ করলাম, এরপরে যাই বললাম আমার বেতন দেন। সে আমাকে দিল, কিছু দিল, বাকি কিছু রয়ে গেল, বা সিস্টেমে আমাকে আটকে ফেললো। এটা আরেকজনের অধীন হয়ে রইলাম। সুতরাং সবচাইতে উত্তম, উন্নত, শ্রেষ্ঠ এবং নিরাপদ পরিচ্ছন্ন রিজিক অন্বেষণের মাধ্যম কি? ব্যবসা। আপনি ব্যবসা করেন, হালাল ব্যবসা সবচাইতে গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের অনেক দাম, ব্যবসায়ীদের অনেক দাম। ও ব্যবসায়ী ভাইরা, আপনাদের অনেক দাম। নবীজি বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন, আত-তাজির ব্যবসায়ী, আস-সাদুক এক নাম্বার গুণ সত্যবাদী, আল আমিন দুই নাম্বার গুণ আমানতদার। বলেন ব্যবসায়ীদের কয় গুণ লাগবে? দুই গুণ। বলেন কয় গুণ? আস-সাদুক সত্যবাদী, আল আমিন আমানতদার, আত-তাজির সত্য, আত-তাজির ব্যবসায়ী, আস-সাদুক সত্যবাদী, আল আমিন আমানতদার। যদি কোন ব্যবসায়ী সত্যবাদী এবং আমানতদার হয়, নবীজি বলেন মা'আন নাবিয়্যিনা, তাদের হাসর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। ওয়াস সিদ্দীকিনা, তাদের হাসর হবে আবু বকর সিদ্দীকের সাথে। ওয়াস শুহাদাই, তাদের হাসর হবে হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদার সাথে। ওয়াস সালিহিন, তাদের হাসর হবে সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের সাথে। কত হাজার বছর পরে? ১৫০০ বছর পরে কোন জায়গা, বাংলাদেশের কোন এলাকার, কিশোরগঞ্জের কাছারিবাড়ি, কাছারি বাজার এলাকার একজন ব্যবসায়ী যদি দুইটা গুণে গুণান্বিত হতে পারে, আস-সাদুক আল আমিন সত্যবাদী আমানতদার, শুনে রাখেন নবীজি থেকে ১৫০০ বছর পরে দুনিয়াতে আছেন, অসুবিধা নাই। আবু বকর থেকে ১৫০০ বছর পরে দুনিয়াতে আছেন, অসুবিধা নাই। হযরতে হামজার পরে ১৫০০ বছর পর দুনিয়াতে আছেন, অসুবিধা নাই। আবু হুরায়রার ১৫০০ বছর পরে দুনিয়াতে আছেন, অসুবিধা নাই। আপনি সামান্য দুটো গুণ অর্জন করেন, নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে, নেককারগণের সাথে হাসরের ময়দানে হাসতে হাসতে উঠতে থাকবেন। কি পরিমাণ ফজিলত একজন ব্যবসায়ী! ও ভাই, অনেকেই বলেন ব্যবসা নাকি ইবাদত না। বলেন তো ব্যবসা ইবাদত না হলে এই ব্যবসায়ীর হাসর রাসূলের সাথে কেন হবে? ব্যবসা ইবাদত না হলে এই ব্যবসায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী কিভাবে হবে? এজন্য ব্যবসা গুরুত্বপূর্ণ ইবাদত।
ব্যবসা আল্লাহর ফজল ও করম গ্রহণের তালাশের অন্যতম মাধ্যম। ব্যবসা হালাল রিজিক অন্বেষণের নবীজির হাদিস অনুমতে ফরজ ইবাদত, ফরজ কাজ। সম্মানিত উপস্থিতি, এই ব্যবসার মধ্যে আমি প্রথমত গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাকে বলি। আল্লাহ তাআলা, খুব খেয়াল করে শুনলে বুঝবেন, আল্লাহ তাআলা দুইটা জিনিসকে বানিয়েছেন মূল্য হিসেবে, আর দুনিয়ার সব কিছুকে বানিয়েছেন পণ্য হিসেবে। খেয়াল করেন, মূল্য হিসেবে আল্লাহ বানাইছেন কয় জিনিস? স্বর্ণ আর রূপা। স্বর্ণ রূপাকে আল্লাহ কি হিসেবে বানিয়েছেন? মূল্য, যাকে আরবিতে বলে সামান। এই ছাড়া পৃথিবীর সবকিছু মাবি অথবা পণ্য, বিক্রিত পণ্য। এবার একটা কথা খেয়াল করেন, মূল্য যার অপর নাম আমরা এখন বলি টাকা, যার অপর নাম কি? টাকা। এই টিস্যুর বক্সটা কত দাম বলেন না? 100 টাকা, ধরে নেন 100 টাকা। তাহলে এটার নাম কি? পণ্য। আর যে 100 বললেন ওটার নাম কি? টাকা। বলেন, 100 বললাম ওটার নাম কি? টাকা। আমার কথা বুঝতেছেন? সবক বলবেন, আওয়াজ দিয়ে কথা বলবেন। আমি গলা ভাঙ্গা বলে সুবিধা করতে পারতেছি না, আপনারাও যদি জোরে না বলেন তাহলে বুঝবো যে মনে হয় ওনারা আমার কথা বুঝে না। এই টিস্যুর বক্সের নাম কি? পণ্য। যেটা বিনিময় হিসেবে দিলাম ওটার নাম কি? টাকা। টাকার অপর নাম স্বর্ণ, স্বর্ণের অপর নাম টাকা। মূল্য, পণ্য, দুই জিনিস। এবার আসেন, পণ্যের বিনিময়ে পণ্য, মূল্যের বিনিময়ে মূল্য, মূল্যের বিনিময়ে পণ্য। খেয়াল করতেছেন? মূল্যের বিনিময়ে মূল্য, অথবা আবার বলেন টাকার বিনিময়ে টাকা। বলেন মূল্যের বিনিময়ে পণ্য, পণ্যের বিনিময়ে মূল্য, মূল্যের বিনিময়ে মূল্য। কটা বললাম? তিনটা। মূল্যের বিনিময়ে মূল্য, পণ্যের বিনিময়ে পণ্য, মূল্যের বিনিময়ে পণ্য। কথা বুঝতেছেন? আসেন, আপনারা তো এভাবে বিক্রি করেন না। আমি টাকা দিলে আপনি পণ্য দেন, তাই তো? আমি টাকা দিলে আপনি টাকা দিবেন, তাই তো? আমি পণ্য দিলে আপনি পণ্য দিবেন, তাই তো? এই তো মূল্য হয়, রদ বদল হয়, মুবাদালাতুল মাল বিল মাল আলা তারাদি। এটাই তো হয়, একটা জিনিসকে আরেকটা জিনিসের বিনিময়ে পরিবর্তন করা, রদ বদল করা, হাত বদল করা, এটার নাম ব্যবসা। খুব খেয়াল করেন, টাকার বিনিময়ে টাকা। যদি একই দেশের কারেন্সি হয়, জামানায় কম হোক বেশি হোক, সময়ে কম হোক বেশি হোক, কম বেশ করা সুদ। আমি আজকে 10 টাকা দিছি, আপনি 3 মাস পর আমাকে 11 টাকা দিবেন। টাকার বিনিময়ে টাকা, কম বেশ কি? সুদ। বলেন, টাকার বিনিময়ে টাকা, কম বেশ কি? সুদ। কথা বুঝেন? টাকার বিনিময়ে টাকা, কারেন্সি যদি একই দেশের হয়, যদি ডলারের বিনিময়ে টাকা হয়, কম বেশ সুদ না। রিয়ালের বিনিময়ে টাকা, কম বেশ সুদ না। রুপির বিনিময়ে টাকা, কম বেশ সমস্যা নেই। আরে দিনারের বিনিময়ে টাকা, কম বেশ সমস্যা নেই। দিনারের বিনিময়ে দিনার, কম বেশ সমস্যা। ডলারের বিনিময়ে ডলার, কম বেশ সমস্যা। টাকার বিনিময়ে টাকা, কম বেশ সমস্যা। রিয়ালের বিনিময়ে রিয়াল, কম বেশ সমস্যা। এটার নাম সুদ। এটার নাম কি? সুদ। 2 নাম্বার, পণ্যের বিনিময়ে পণ্য, পণ্যের বিনিময়ে পণ্য। খুব খেয়াল করেন, তাহলে আমি বিনিময় করতেছি পণ্য, আপনিও আমাকে বিনিময় দিচ্ছেন পণ্য। এই ক্ষেত্রে যদি 2 জায়গায় দুটো পণ্য মিলে যায়, যদি 2 জায়গায় পণ্য মিলে যায়, তাহলে কমবে সুদ। আর যদি দুটার একটা মিলে আর একটা না মিলে, তাহলে কমবেশ যা মন চায় করেন, সুদ হবে না। যেমন দুইটা জিনিস মিলতে হবে, দুটা সাইড এক। প্রকৃতি মিলতে হবে, যাকে আরবিতে বলে জিন্স। কাইল মিলতে হবে, যাকে আরবিতে বলে ওজন মিলতে হবে, যাকে আরবিতে ওজন বা কাইল বলে। কে আবার বলছি, জিনিসটা যেমন আলু। আলু, আপনি আমার আলু দিচ্ছেন, আমি আপনাকে আলু দিচ্ছি। আপনি আমাকে খেজুর দিচ্ছেন, আমি আপনাকে খেজুর দিচ্ছি। আপনি আমাকে
লবণ দিচ্ছেন, আমি আপনাকে লবণ দিচ্ছি। আপনি আমাকে কিশমিশ দিচ্ছেন, আমি আপনাকে কিশমিশ দিচ্ছি। এগুলো জিনিস দুটোটা এক না? তাহলে জিনিস দুটো যদি এক হয় এবং এই দুটো জিনিসের মাপার যন্ত্র যদি এক হয়, জিনিস দুটো যদি এক হয় এবং মাপার যন্ত্র যদি এক হয়, তাহলে কমবেশ সুদ। কমবেশ সুদ। মনে করেন আপনি আমাকে খেজুর দিলেন 300 টাকা দামের কেজি, আমি আপনাকে খেজুর দিলাম 600 টাকা দামের কেজি। তাহলে ওজনে জিনিস দুটোটা ওজনে এক, প্রকৃতি এক, খেজুর এক। যদি 300 টাকার বিনিময়ে 600 টাকার খেজুর আদান প্রদান করেন, কমবেশ সুদ। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে লবণের বিনিময়ে লবণ, 1 কেজির বিনিময়ে 1 কেজি হতে হবে। নবীজি বলেন আল মিলহু বিল মিলহি ওয়াত তামার বিত তামার ওয়াত যাহাবু বিত যাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা ইয়াদান বিয়াদিন মাসালান বিমাসালিন ওয়াল ফাদলু রিবা। এগুলো কমবেশ হইলেই সুদ হবে। এক হাদিস শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পছন্দ করেন। মদিনা শরীফ যখন নবীজি হিজরত করে গেলেন, তো একজন সাহাবী এরকম বড় বড় মোটা মোটা অনেক উন্নত খেজুর নবীজির সামনে পেশ করছেন। এগুলো কি? ইয়া রাসূলুল্লাহ, এগুলো হাদিয়া। কোথা থেকে আনলা? তো খাইবার থেকে আনছি। তো বাবা, খাইবারের খেজুর এত সুন্দর, খাইবারের খেজুর এত ভালো, খাইবারের সব খেজুরের উন্নত। ওই সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 2 কেজি দুর্বল খেজুর ছিল, আমি এই 2 কেজি দুর্বল খেজুর ওই লোকরে দিয়া 1 কেজি ভালো খেজুর আনছি, কারণ আমি আপনাকে দেব। এখন আপনাকে দিলে বাজারে সারাটা দেব, দুর্বলটা কিভাবে দেব? এজন্য দুর্বল 2 কেজি ওরে দিছি, বিনিময়ে 1 কেজি আপনার জন্য আনছি। আমাদের নবীজি বলেন হাদা আইনুর রিবা, এটাই হলো রিবা, এটাই হলো সুদ। এটা কি? সুদ। এরপরে নবীজি বুদ্ধি দিবেন, খেয়াল করেন, এরপরে নবীজি বুদ্ধি দিবেন যে শুনো, তুমি যদি ওই মালিকের কাছে তোমার 2 কেজি 20 টাকায় বিক্রি করতাম, তুমি 20 টাকা হাতে নিয়ে তাকে 2 কেজি খেজুর দিয়ে দিতা, এরপরে ওই 20 টাকা দিয়া তুমি আবার এই ভালো খেজুর 1 কেজি কিনে নিতা, তাহলে চুক্তি একটা হলো না দুটা? চুক্তি দুটা হওয়ার কারণে তোমার 20 টাকা দিয়া এই 2 কেজি বিক্রি করে 20 টাকা হাতে নিয়ে ওই 20 টাকা দিয়া 1 কেজি যদি কিনে আনতা, তাহলে আর সুদ হতো না। যেহেতু তুমি পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করেছ, এখানে জিনিস এক হওয়ার কারণে, মাপার যন্ত্র এক হওয়ার কারণে দুটা জিনিসের কম বেশ, এটাই সুদ। চাউলের বিনিময়ে চাউল কম বেশ দিবেন, সুদ হবে। আপনি দেন কাচ্চি বিরিয়ানির চাউল আর 28 চাউল, অসুবিধা নেই, কম বেশ করলে সুদ হবে। এবার আপনারা বলেন তো, ডাউলের বিনিময়ে ডাউল কমবেশ, জোরে বলেন। আটার বিনিময়ে আটা কমবেশ। আলুর বিনিময়ে বেগুন, 1 কেজি আলুর বিনিময়ে 10 কেজি বেগুন হালাল। বুঝলেন না? পণ্যের বিনিময়ে পণ্য হচ্ছে এখানে। যদি এখানে দুটোটার জিনিস এক হয়, জিনিস এক হয় এবং মাপার যন্ত্র এক হয়, তাহলে কমবেশ হারাম। পক্ষান্তরে জিনিস যদি ভিন্ন হয়, যেমন আলুর বিনিময়ে বেগুন, জিনিস এক কিন্তু মাপার যন্ত্র এক। অনন্ত জিনিস এক, মাপার যন্ত্র এক। একই পাল্লা দিয়ে আলু মাপে, ওই একই পাল্লা দিয়ে আবার বেগুন মাপে, কিন্তু দুটার মাপার যন্ত্র এক হলেও জিনিস তো এক না। এজন্য জিনিস এক না হওয়ার কারণে কমবেশ সুদ নয়। আপনি 1 কেজি আলুর বিনিময়ে 10 কেজি বেগুন দেন, সমস্যা নেই। 1 কেজি খেজুরের বিনিময়ে 10 কেজি লবণ দেন, সমস্যা নেই। 1 কেজি আলুর বিনিময়ে 10 কেজি চাউল দেন, 1 কেজি চাউলের বিনিময়ে 10 কেজি আলু দেন, সমস্যা নেই। তাহলে টাকার বিনিময়ে টাকা, যেটাকে আমরা সামানের বিনিময়ে সামান বলছি, এখানে যদি আপনি কমবেশ করেন সুদ। সুতরাং যারা সুদে টাকা লাগান, 5000 টাকা দিলাম, প্রতি মাসে 100 টাকা বাড়ায় দিবা, 10,000 টাকা দিলাম, প্রতি মাসে 500 টাকা বাড়ায় দিবা, এই যে টাকার বিনিময়ে টাকার মূল্যায়ন লেনদেন করেছেন, ওখানে 1 টাকাও যদি বাড়ে সুদ হবে। 100 দিন পরে বাড়লেও সুদ হবে, 1000 দিন পরে বাড়লেও সুদ হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এরপরে আসেন টাকার বিনিময়ে পণ্য। আমরা দুটো পর্ব আলোচনা করেছি, টাকার বিনিময়ে টাকা, পণ্যের বিনিময়ে পণ্য। বুঝতেছেন নি আমার কথা?
3 নাম্বার টাকার বিনিময়ে পণ্য। এই জিনিসটা আপনি কিনছেন 3 টাকা দিয়ে, এই 3 টাকা হলো ক্রয় মূল্য। এই জিনিসটা বাজারে বিক্রি হয় 70 টাকা, এই 70 টাকা হলো বাজার মূল্য। এই জিনিসটা আপনি বিক্রি করেছেন 100 টাকা, ওই 100 টাকা হলো বিক্রয় মূল্য। তাহলে প্রতিটি পণ্যের পিছনে কয়টা মূল্য বুঝতেছেন? কয়টা মূল্য? 1 ক্রয় মূল্য, 2 বাজার মূল্য, 3 বিক্রয় মূল্য। বুঝেন নাই? এটা বোঝার জন্য করোনা কালে যান। করোনার সময় হ্যান্ড ওয়াশ একটা কিনছেন মাত্র 30 টাকা দিয়া, বেচছেন তো 250 টাকা, বিক্রি করছেন তো 700 টাকা। বেচেন নাই? মার্কেট প্রাইস কত? 120 টাকা। এই একটা হ্যান্ড ওয়াশ মার্কেটে বিক্রির দাম হলো 120, কিনছেন 70, বিক্রি করছেন 350। এই যে এই হিসাব নিলাম, আপনি কিনলেন কত? 60 টাকা দিয়া, বিক্রি মূল্য কত? বাজার মূল্য কত? 120। করোনা কালে বিপদগ্রস্ত মানুষের কাছে বিক্রি করছেন কত? 350। তাহলে বিক্রয় মূল্য, বাজার মূল্য, ক্রয় মূল্য, কথা খেয়াল করছেন? এবার আসেন, বিক্রয় মূল্য বাজার দর ঠিক রাখতে হবে। হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে বাজার দর ঠিক রাখতে হবে। যদি আপনি বাজার দর থেকে কম বিক্রি করেন তাহলে অন্যান্য ব্যবসায়ীদের লস। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বাজারে গেছেন, যে দেখে এক লোকে পণ্য বাজার দর থেকে অনেক কমে বিক্রি করতেছে, তো অন্যরা বাজার মূল্য নিয়ে বসে রয়েছে, এই বেটা দেদার চেয়ে বেচতেছে। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই বাজার দরে বিক্রি করবা, আর না হলে আমাদের বাজার থেকে ভেঙে দেবা। কি বললেন? বাজার দরে বেচবা, আর না হলে আমাদের বাজার থেকে আউট হয়ে যাবা। তার মানে হলো বাজার দর সমতা বজায় রেখে ব্যবসা করা, এটা ইসলামের নিয়ম। এরপরে আপনি বিক্রয় মূল্যে খেয়াল রাখতে হবে সামানে গল, চওড়া মূল্য, মানুষের নাগালের বাহিরে মূল্য নির্ধারণ শরীয়ত এটাকে সাপোর্ট করে না। এই চওড়া মূল্য 2 ভাবে হয়। চওড়া মূল্য কয়ভাবে হয়? মানুষ পণ্যের মূল্য আকাশচুম্বী বৃদ্ধি করার জন্য 2টা কৌশল অবলম্বন করে। এর মধ্যে একটা হলো সিন্ডিকেট, তারা বাজার গুদামজাত করে, মেকি এবং মিথ্যা ক্রাইসিস তৈরি করে, অভাব সৃষ্টি করে। দেখছেন, আমরা কয়েকদিন আগে দেখেছি ওর স্যালাইন 5 টাকা করে ওর স্যালাইন কিনলাম, হঠাৎ করে ওর স্যালাইন নাই। এরপরে 10-15 দিন পরে মার্কেটে আসে, কয় না এখন তো 6 টাকা কমে দিবে না। তার মানে এরা ইচ্ছা করে এটাকে ক্রাইসিস তৈরি করেছে। আপনি আলুর দাম দেখেন, ইচ্ছা করে ক্রাইসিস তৈরি করে, পেঁয়াজের দাম, লবণের দাম, এগুলো ক্রাইসিস তৈরি করে, এটাকে সিন্ডিকেট বলে। ইসলাম এইভাবে বাজারে সংকট তৈরির জন্য গুদামজাত করা হারাম করেছে, হারাম। কথা বুঝতেছেন? তাহলে আপনি বাজারে পণ্যের দর নির্ধারণ করার ক্ষেত্রে মানুষের স্বার্থের ভেতরে রাখতে হবে। যারাই বাংলাদেশের ব্যবসায়ী এই অপকৌশল অন্যায়ভাবে দেশের পণ্যের অভাব তৈরি করে এবং হুড়াহুড় করে জিনিসের দাম বৃদ্ধি করে, তাদের উপর আল্লাহর গজব, তাদের উপর আল্লাহর লানত। এই যে ডিম ব্যবসায়ী, হঠাৎ করে ডিম নেই, হঠাৎ করে ডিমের দাম হয়ে গেছে 18 টাকা, কি ভাই? পেঁয়াজের দাম হয়ে গেছে 250 টাকা। আর আমরা বাঙালি, বিশেষ করে এই দেশ, আমরা বাঙালি দরকার নাই জিনিসও তালাশ করি। আবার ক্রাইসিস তৈরি হতে পারে, অভাব সৃষ্টি হতে পারে, বাজারে পণ্য না পাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। এই আশঙ্কায় দরকার 1 কেজি, যাই কিনলেন 8 কেজি। কি বল? নিজের দরকার কত? 1 কেজি। 1 কেজি হলেই চলে না, পাই না, 3 কেজি দে, 5 কেজি দে, লইয়ে ছুড়ে। এই যে টানাটানি চাহিদা, একটা কথা মনে রাখবেন, বাজারে পণ্য চাহিদা এবং সাপ্লাই, এই দুটার ভিত্তিতে পণ্যের দাম কমে বাড়ে। বাজারে পণ্য আছে, চাহিদা নেই, পণ্যের দাম কম। বাজারে পণ্য নাই, চাহিদা বেশি, পণ্যের দাম বেশি। কথা কি বুঝতেছেন?
বলেন তো এখন শীতকাল না গরমকাল? এখন কোন ধরনের কাপড়ের চাহিদা? তাহলে শীতের কাপড়ের চাহিদা, বাজারে শীতের কাপড় পাবেন, এটার দাম এখন বেশি। গরমকালের পণ্যের দাম কম, কেন? চাহিদা কম। ঠিক তেমনি ভাবে আপনি আপনার জনগণের চাহিদার উপর ভিত্তি করে যদি কোনো পণ্য ক্রয় করেন আর কিনে বাজারে গোডাউন করেন বানোয়াট এবং মিথ্যা ক্রাইসিস তৈরি করার জন্য, তাহলে আপনার উপর খোদা তাআলার লানত। মনে রাখবেন, কোন ব্যবসায়ী বাজার দর নির্ধারণের ক্ষেত্রে মানুষের সাধ্যের উপরে, যেটাকে বলা হয় সামানে গান, স্বেচ্ছায় কোন পণ্যের চওড়া মূল্য নির্ধারণ করা, এটা শরীয়ত সম্মত নয়। 2 নাম্বার, ইচ্ছা করে পণ্যের অভাব তৈরি করে বাজারে চাহিদা বৃদ্ধি করে এরপরে অল্প অল্প করে পণ্য সাপ্লাই দিয়ে মেকিং, মিথ্যা পণ্যের মূল্য বৃদ্ধি করা, এটাও শরীয়ত সম্মত নয়। আপনি হারাম তরিকায় কামাই করছেন। এই যে আমাদের দেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য, অস্থির ব্যবসা, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ব্যবসা আছে এমএলএম ব্যবসা। এই এমএলএম মানে ধোঁকা। বলেন, এমএলএম মানে কি? ধোঁকা। একটা মূলনীতি মনে রাখবেন, দুনিয়াবী দৃষ্টিতে যেখানে শ্রম এবং অর্থ প্রয়োগ কম, আবার বলছি, যেখানে শ্রম কম পুঁজি কম, সে লাভের আশা বেশি। যেখানে শ্রম কম পুঁজি কম, লাভের আশা বেশি, বুঝে নেবেন সেখানেই গাবলা আছে। বলেন, যেখানে শ্রম কম, বলেন বলেন, যেখানে শ্রম কম পুঁজি কম লাভ বেশি, সেখানে গাবলা। বলেন, সেখানে সমস্যা আছে। ডেস্টিনি, ডেস্টিনি, পুঁজি কম, শ্রম কম, লাভ বেশি, কি অবস্থা? বলেন কি অবস্থা? যুবক সোসাইটি, কম লাভ, শ্রম কম, ঘরে শুয়ে থাকো, আরে দৌড়াদৌড়ি কম করো, খালি টাকা কয়টা দাও, অনেক লাভ দিয়ে দেবো, সমস্যা। শেয়ার ব্যবসা, সমস্যা। কথা বলেন, যেখানে শ্রম কম পুঁজি কম লাভের আশা বেশি, সেখানেই ঘাবলা আছে। আমি একটা উদাহরণ দেব। আমার একজন ড্রাইভার ছিল, সেই ড্রাইভারের নাম ছিল মুসা। আমার একদিন বলতেছে, গাড়ি চালাইতেছে আর বলতেছে, হুজুর ইন্স্যুরেন্সে কিছু টাকা রাখছি। কেন রাখছো? কয় বিপদ আপদে খরচ করার জন্য। কবে উঠাইবা? 10 বছর পরে। কত টাকা দিবে? ডবল দিবে, যা আমি দেব তার ডবল দিবে। খেয়াল করেন, কেন রাখছো আপনি বিপদ আপদে খরচের জন্য? তার মানে তুমি এই টাকা ততক্ষণ খরচ করবে না যতক্ষণ বিপদ না হবে। তার অর্থ কি দাঁড়াইলো? তুমি টাকা রাখিয়া বিপদের অপেক্ষা করিতে লাগিলা, তো নিজে নিজে বিপদ তালাশ করিলা। ও খোদা, বিপদ হয় না, টাকা এটি খরচ করতাম, এমন হলো না। 2 নাম্বার, কত টাকা দিবা? বছরে 12,000 টাকা, প্রতি মাসে 1,000 টাকা। কত দিবে? 10 বছর পরে ডবল দিবে। বলেন তো, 10 বছরে প্রতি বছর 12,000 টাকা হলে 10 বছরে 1,20,000 টাকা। 10 বছর পরে কত দিবে? 2,40,000 টাকা। আমি ওরে তৎক্ষণাৎ এভাবে হাত পাইতে বলেন যে আমার 10,000 টাকা দাও, 3 মাস পরে তোমার দিয়ে দিন। হ্যাঁ, আমার দিকে টাকাই আবার গাড়ি চালাইতেছে। আমি তো বুঝছি তুমি আমার টাকা দিবা না, তো আমার কাছে নাই। আমি কই, বলো তুমি দিবা না? কই দিব না। কেন দিবা না? কেন দিবা না? 3 মাসের জন্য তুমি আমাকে 10,000 টাকা দিবা না, কারণ আমি তোমাকে 6,000 টাকা 20,000 টাকা দিব, এই কথা বলিনি। কারণ আমি তোমাকে 3 মাস পরে 12,000 টাকা দিব, এই কথা বলি নাই। এই জন্য তুমি আমাকে কি দিবা না? 10,000 টাকা দিবা না। আচ্ছা বলেন, তুমি আমার 3 মাসের জন্য 10,000 টাকা চাইলাম, দিলা না, কিন্তু ওদেরকে তুমি প্রথম বছর 9 বছরের জন্য 12,000 টাকা দিলা, দ্বিতীয় বছর 8 বছরের জন্য আবার 12,000 টাকা দিলাম, এরপরের বছর 7 বছরের জন্য 12,000 টাকা দিলাম, এরপরের বছর 6 বছরের জন্য 12,000 টাকা দিলাম। আমারে মাত্র 3 মাসের জন্য 10,000 টাকা দিলা না। এখন হেরা 10 বছরের জন্য 12,000 টাকা
নিবে তোমার মূল্য না দেখে তুমি দিবা? বুঝলেন না? আমি তো তোমার 10,000-এর বিনিময়ে 12,000 দিব না, এই জন্য তুমি আমার 10,000 দিবা না। এখন হেরা তোমার 12,000-এর বিনিময়ে 24,000 দিব না কইলে তুমি কি দিবা? এই জন্য তো কইছি খোদার কসম তুমি এই 1,20,000 টাকা উঠাইতে 2,40,000 টাকার জুতাই ক্ষয় করতে হবে, আসলটা মানতে পারবে না। সুতরাং বলেন দুনিয়াতে বলেন যেখানেই শ্রম কম, পুঁজি কম, লাভের আশা বেশি, সেখানেই গামলাস। এ মুসলমান, আমি এতক্ষণ যে ধারাবাহিক আলোচনা করছি, আমাদের ব্যবসার মধ্যে 3টা স্তর বলেছি। পণ্যের বিনিময়ে পণ্য, টাকার বিনিময়ে টাকা, পণ্যের টাকার বিনিময়ে পণ্য। আপনারা বাজারে যারা বিক্রি করছেন এইভাবেই বিক্রি করছেন। এবার আসেন আপনার এই ব্যবসায় আরেকটা সমস্যা কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মুতাফফিফিনের মধ্যে আপনাকে বলেছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সকল ব্যবসায়ীদের জন্য ধমকি, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা নিজে গ্রহণ করার সময় বেশি গ্রহণ করে, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন পাবলিকরে দিতে যায় তখন তারা কম দেয়। কথা বুঝেন? নিতে বেশি নেয়, দিতে কম দেয়। বলেন নিতে দিতে কম দেয়, দিতে বেশি নেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সকল ব্যবসায়ীদের জন্য ধমকি, শাস্তি, লানত, যারা নিজে নিতে বেশি নেয় দিতে কম দেয়। এবার আপনাকে উদাহরণ দেই, একটা পাল্লার নিচে ছোট্ট 100 গ্রামের একটা পাথর লাগায় রাখছে, যেই পাশে 1000 গ্রামের 1 কেজির শিল, সেই পাশে 100 গ্রামের তলায় সুন্দর মতো একটা পাথরের টুকরা লাগায় রাখছে। এরপর ওজন করতে 1100 গ্রামে কেজি মেপা লাগছে। বুঝলেন না? 1100 গ্রামে কি নিতেছে? কেজি মেপা নিতেছে। আবার যখন বিক্রি করে তো পাল্লা চেঞ্জ করে যে শিল বা বাটখারা দিয়া মাপবে, ওটার তলার ভিতরে এমন সুন্দর করে ফুটাইছে ওখানে 50 গ্রাম নেই, তো 950 গ্রামের কেজি মেপা দিক দিয়ে দিতেছে, 1100 গ্রামের কেজি মেপা নিয়ে নিতেছে। প্রতি কেজি নেওয়া আর দেওয়ায় 150 গ্রাম লাভ। বুঝলেন না? প্রতি কেজি নেওয়া আর দেওয়ায় 150 গ্রাম লাভ। নিতে 100 গ্রাম বেশি নিছে, দিতে 50 গ্রাম কম দিছে, এর দ্বারা 150 গ্রাম করে নিছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য ধমকি যারা নিতে বেশি নেয় দিতে কম দেয়। ওই যে সুপারি ব্যবসায়ী কি করে? সুপারি ব্যবসায়ী 4টা এক হালি হয় না, 4টে হালি, তো সে 4টা দিয়ে কয় হালি, 3টা দিয়ে কয় হালি, 4টা দিয়ে কয় হালি, 3টা দিয়ে কয় হালি। আরে পরে যিনি কিনবে উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আপনি 4টা দিয়েও কোন হালি, 3টা দিয়েও কোন হালি, হালি গুনে ফেলতেছেন 1 2 3 4 5, 3টা কখনো 4টা কখনো। পরে তো ভাই বলেন না মাথা ঠিক নেই, আপনি যে 3টা দিয়েও হালি গনেন 4টা দিয়েও হালি গনেন, ঘটনা তো বুঝলাম না। বলেন না ভাই মাথা ঠিক নাই। পরে ক্রেতা জিজ্ঞেস করে তাহলে আপনি 5টা দিয়ে একবারও হালি করলেন না কেন? হালি যে গনতেছেন আপনি 3টা পড়ে 4টাও পড়ে, 5টা পড়ে না কেন? তখন ওই বিক্রেতা বলছে ভাই বলেন না মাথা ঠিক না থাকলে কি হবে? ওষ ঠিক আছে, মাথা ঠিক না থাকলে কি হবে? কি ঠিক আছে? ওষ ঠিক আছে। আমাদের সমাজে কিছু কিছু লোকেরা তালাক দেয় না, বউ তালাক দেয় না। আমরা জিজ্ঞেস করি কি ভাই আপনি বউ তালাক দিয়ে দিলেন, হুজুর মাথা ঠিক আছে না, রাগে ক্ষোভে। আচ্ছা আপনারা বলেন রাগে ক্ষোভে মাথা ঠিক ছিল না, তালাক দিয়ে দিছে। কোন ভাই তার বোনের সাথে ঝগড়া করে না? করে কিনা? কোনদিন ভাইয়ে বোনকে তালাক দেয়? কেন দিল না? বোন কেন দিল? তার মানে ওর মাথা ঠিক না থাকলে হুঁশ ঠিক ছিল। কিরে ভাই, ওর মাথা ঠিক না থাকলে হুঁশ ঠিক ছিল। এই জন্য মাথা ঠিক নাই বইলে তালাক দিয়েছি, তালাক হবে না এই ফতোয়া দেওয়া যাবে না, কারণ তার মাথা ঠিক না থাকলে হুঁশ ঠিক ছিল। ঠিক যেই লোকটা 3টা দিয়ে হালি গনে 4টা দিয়ে হালি গনে, ওই লোকটাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি 3 4 দিয়ে হালি গনে দিচ্ছেন 5টা দেন না কেন, সে বলে মাথা ঠিক নাই কিন্তু হুঁশ ঠিক আছে। আল্লাহর কসম আল্লাহ
আল্লাহর গজব, তাদের উপর আল্লাহ লানত। এরকম ব্যবসায়ী এলাকায় নাই, কথা কয় না, এই এলাকায় নাই। গরুর গোস্ত ব্যবসায়ী গোস্ত কিনে আরেক দোকানে মাপলে 950 গ্রাম 800 গ্রাম, মাছ আরেকজনের দোকানে করলে এরে মাছের উপরে নতুন করে পানি দেয়, ছাগলের গোস্তের ভিতরে পানি ঢুকায় কেন রে? কোন কি কারণে ছাগলের গোস্তের ভিতরে পানি ঢুকে? কি কারণে মাছের পোর্টাল প্রত্যেকটা মিনিটে মিনিটে কাদের উপরে পানি পড়ে কেন? এর মূল কারণ হলো টান দিয়ে দিলেই তো 50 গ্রাম পানি। এই যে ওজনের মধ্যে আপনি অন্য জিনিস ঢুকাই দিলেন, এইভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করলেন, ওজনে কম দিয়া মানুষের থেকে পূর্ণ টাকা আদায় করলেন, আল্লাহ তাআলা বলেন আপনার উপরে গজব। কথা কি বুঝতেছেন নি আপনারা? সুতরাং ওজনে কম দেওয়া যাবে না, ভেজাল দেওয়া যাবে না। কিছুদিন আগে এক পাউরুটির প্যাকেটের মধ্যে লেখা উৎপাদন ডেট, ডেট ওভার, এক্সপায়ার ডেট, উৎপাদন ডেট আজকে জানুয়ারির কয় তারিখ বলেন না? আজকে বাজারে গিয়ে দেখি উৎপাদন ডেট 29 জানুয়ারি। উৎপাদন ডেট কত? 29 জানুয়ারি। ঘটনা কি? ঘটনা হলো একটা পাউরুটি উৎপাদনের পরে 5 দিন ডেট দেওয়া যায়, এটা একটা নিয়ম। ধরে নেন উদাহরণস্বরূপ, এখন উনি এটাকে 8 দিন রাখতে হবে। তো এখন যে দিন বানাইছে তার 3 দিন পরে উৎপাদন ডেট না দিলে তো 5 দিনের নীতি অনুসারে 8 দিন মার্কেটে কেমনে রাখবে? বুঝেন নাই? এজন্য যে দিন উৎপাদন সেই দিনে ডেট দিলে আগামী 5 দিন পরে ডেট ওভার ডেট মারতে হবে। এখন সেই লোকটা তো আরো 3 দিন মারতে রাখবে, এজন্য উৎপাদন ডেট পরে দিয়েছে। 28 তারিখে গিয়া দেখি 29 তারিখে উৎপাদন। কি করলেন ভাই? এটার নাম কি? ধোঁকা। বলেন এটার নাম কি? ধোঁকা। এই ধোঁকাবাজদের উপরে আল্লাহর গজব। একটা কথা মনে রাখবেন, যে কোনো একটা রাষ্ট্রের ক্ষমতাধরদের পাওয়ার ধ্বংস হওয়ার 4টা কারণ। বলেন কয়টা কারণ? 1, অহংকার। আমি আপনাকে এই 4টা কারণ বলে গত 16 বছর যাবত সর্বোচ্চ পাওয়ার নিয়ে বাংলাদেশে সাম্রাজ্য পরিচালক যারা লাথি খেয়ে ভেঙে গেছে তাদের সাথে মিলিয়ে দেখবেন এই 4টা কারণ তাদের প্রতিটি রক্তবিন্দুর সাথে মিশেছিল। আমি অন্য কারণ বলিনি, ঠিক করে গেছি। কি দিয়ে ঠিক করেছেন? কারণ বলছি। বলেন 1 নাম্বার অহংকার। সবাই বলেন 1 নাম্বার অহংকার। কোন না ভাই? আবার বলেন না ভাই? একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তাদের অহংকার প্রধান কারণ। একটা ক্ষমতা বিলুপ্ত হওয়ার জন্য তাদের প্রথম কারণ কি? অহংকার। কোরআন শরীফে দেখেন 400 বছরের ক্ষমতাধর ফেরাউন ক্ষমতায় স্ফীত হয়ে নিজেকে দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। সে কি দাবি করেছে? আমি বড় খোদা। আর আপনাদের গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার হাসিনা, সে নিজেরে দাবি করেছে আমি খোদা। কিভাবে? এর বোনের রেফারেন্স দিয়ে কয়, আমার বোন বলেছে তুই যদি 18 কোটি মানুষকে খাওয়াইতে পারস তাহলে 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারবি না কেন? আপনারা কি বুঝতেছেন কিছু? ফেরাউনের রব দাবি করেছে লফজান, আর হাসিনের রব দাবি করেছে মানান। হাসিনের রব দাবি করেছে কি? মানান। আমি 18 কোটি মানুষকে খাওয়াই, আমি 10 লাখ রোহিঙ্গারে খাওয়াইতে পারি। অমিয়া যে লোকে নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ নাকি 18 কোটি মানুষের খাওয়ায়। আফসোস, আজকের দুপুর বেলা আমাদের এই কিশোরগঞ্জ থানায় এক বেলায় শুধু লবণ কতটুকু ব্যবহার হয়েছে পৃথিবীর কেউ বলতে পারবে? তাহলে হ্যাঁ, 18 কোটি মানুষের অন্যান্য খাদ্য প্রয়োজন পূরণ করে। এটা অহংকার। বলেন এটা কি? অহংকার। আরে অহংকারের কি দেখেছেন? স্বামী মুসলমান রাখা আসেন খেলা হবে, ওই নিক্সন রাখা আসেন খেলা হবে, এগুলো সব অহংকার না? ফেরাউনের জাদুকররাও ফেরাউনও খেলতে চেয়েছে। আরে তোমাদের খেলোয়াড়রা ছিল অশিক্ষিত, ফেরাউনের খেলোয়াড়রা ছিল শিক্ষিত। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেন ওয়াকালা ফিরআউনু তুনি বিকুল্লি সাহিরিন আলিম। ফেরাউন বলেছে আমার সব শিক্ষিত খেলোয়াড়দের কেন? খোদার কসম, ফেরাউনের শিক্ষিত খেলোয়াড়রা পারে নাই, তোদের অশিক্ষিত খেলোয়াড় কি পারবে? আমরা বুঝানোর
এরপরে দেখেন অহংকার। চেয়ারম্যানের, বোর্ড অফিসের, দারোয়ানের, শালার, বন্ধুর অহংকারে রাস্তা টিকে যেত না। কি চেয়ারম্যানের, বোর্ড অফিসের, দারোয়ানের, শালার, বন্ধুর অহংকারে রাস্তায় চলা যেত না। কি কম? এই অহংকার তাদেরকে ধ্বংস করেছে। 2 নাম্বার জুলুম। বলেন 2 নাম্বার জুলুম। 3 নাম্বার, আর জুলুমের হিসাব নিকাশ আয়নাগর থেকে শুরু করে আপনার ভাইদের হত্যা, এইভাবে 4-5 আগস্ট মানুষ গুলি করে করে হত্যা করা, এই সব ইতিহাস যদি আমরা অঙ্ক করি তো কি পরিমাণ মানুষ তাদের জুলুমের শিকার হয়েছে, আলেম ওলামা জুলুমের শিকার হয়েছে। চতুর্দিকে তারা জুলুম করেই গেছে। 2 নম্বর কারণ জুলুম। 3 নম্বর কারণ হলো খেয়ানত। 3 নম্বর কারণ কি? খেয়ানত, যাকে বলা হয় দুর্নীতি। বলেন যাকে কি বলা হয়? দুর্নীতি। বাংলাদেশ সারা দুনিয়ার মধ্যে দুর্নীতির শীর্ষ অবস্থানে আছে। একটা থানা কমিটির যুবলীগের সভাপতি বাংলাদেশ থেকে 2000 কোটি টাকা বিদেশে পাচার করছে। আরে লন্ডনের ব্রিটিশের, ইংরেজরা বাংলাদেশে আইসা বাংলাদেশের সম্পদ চুরি করছে, আর আওয়ামী লীগের খবিশরা বাংলাদেশের সম্পদ নিজেরা দিয়ে আইছে। কি ভাই? ওরা আইসা চুরি করছে আর ওরা চুরি করে নিয়ে দিয়ে আসছে। বুঝলেন? 4 নম্বর মিথ্যা, ধোঁকা। বলেন 4 নম্বর কি? মিথ্যা, ধোঁকা। খোদার কসম, এই ধোঁকা মানুষকে ধ্বংস করে। এখানে যেই ব্যবসায়ী ধোঁকাবাজি করবেন, ওজনে কম দিবেন, নিতে বেশি নিবেন, নিতে বেশি নিবেন, দিতে কম দিবেন, যারাই করবেন চোখ বন্ধ করে বলছি, বেশি দিন নাই আপনার ব্যবসা পানিতে মিশে যাবে, পানিতে বাতাসে উড়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। যেই ব্যবসায়ী ধোঁকার উপর ভিত্তি করে ব্যবসা করে, ওই ব্যবসায়ী নিজে কোন রকম চলতে পারলেও পরবর্তী জেনারেশন ভিক্ষা করে চলতে হবে। এজন্য ধোঁকা দেওয়া যাবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। যারা ধোঁকাবাজি করে তাদের জন্য আল্লাহ তাআলা ধমকি নাযিল করেছেন। এবার আসেন ব্যবসায়ীরা, আপনাদের জন্য আল্লাহর রাসূল কি ফজিলত বলেছেন? আল্লাহ কি ফজিলত বলেছেন? আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন। একজন ব্যবসায়ী 2 গুণের অধিকারী হলে আল্লাহ ওই ব্যবসায়ীকে আম্বিয়া কেরাম, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণের সাথে কিয়ামতের ময়দানে হাসর করবেন। এখানে একটা প্রসঙ্গত কথা বলে রাখি। এ ভাই, বিছানার চাদর আছে না? বিছানার চাদর আপনাকে দেখাইছে ভাই, দামি চাদর, উন্নত চাদর 1200 টাকা, 1300 টাকা, 1500 টাকা দাম ঠিক করছে। এরপরে কর্মচারী একটারে পাঠাইছে, এই সারের জন্য একটা রং চা নিয়ে, তোর রং চা আনতে গেছে। ছেলেটা রং চা আনছে, বেটার লগে বসে বসে গল্প করতেছে, আর বিছানার চাদর থেকে এভাবে ধাক্কা মাইরা আরেক কর্মচারীর কয়েকটা ভাঁজ করে দেয়। ওই পোলায় খাটের চিপা দিয়ে নিচে ফেলাইয়া আবার তাকের থেকে আরেকটা বিছানা চাদর অবিকল দেখতে একরকম 3 নম্বরটা প্যাকেট করে দিয়ে দিছে। বাড়িতে আইনা যখন খাটের উপর বিছায়, দেখেছে কি দেখলাম, কি আনলাম, কি দেখলাম, কি আনলাম। এরপরে বউরা দেখা আনো না, কি আনছে না, নিজেও করেছেন কি আনলাম। অথচ এই ব্যবসায়ীরা আমি জিজ্ঞেস করবো, ঘটনার চক্রের নিচে লেখা বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। প্যাকেটের নিচে কি লেখা? বিকৃত মাল ফেরত দেওয়া হয় না। যখন বিকৃত মাল ফেরত দেওয়া হয় না, আপ ডাউন 30 টাকা করে 60 টাকার রিক্সা ভাড়া নষ্ট হবে। কি করলেন আপনি? ধোঁকাবাজি করলেন। এখানে আপনাকে আমি হাদিসটা শোনাই। নবীজি বলেছেন, যে ব্যক্তি খুশি মনে বিকৃত মাল কারণবশত ক্রেতা ফেরত দিতে আসলে খুশি মনে যদি ফেরত নেয়, তবে ওই ব্যক্তি জান্নাতে আমার প্রতিবেশী হয়ে থাকবে। ও ভাই, বিকৃত মাল ফেরত দেওয়া হয় না, এই জিনিসটা আপনি কেন লিখে রাখলেন? লিখে দেন বিকৃত মাল খুশি মনে ফেরত দেওয়া হয়। একজন সাহাবী, তিনি এই হাদিস শোনার পরে ব্যবসা শুরু করছেন। যেটা যেই দামে কিনেছেন ওই দামে বিক্রি করছেন। কিনেন যে দামে, বিক্রি করেন ওই দামে। আচ্ছা আপনারা বলেন তো, অন্য 10 জায়গায় কি কিনবো যে দামে বিক্রি করবে সেই দামে? তো ওনার কাছে কাস্টমার আসে যায়, জিনিসপত্র নেয়। একদিন হঠাৎ করে একজনে
একটা জিনিস নিয়ে গেছে কোনো কারণবশত ফেরত দিতে আসছে। এরকম অনেক কারণ হয়, দরকার হয় না। মনে করেন মা বলতেছে আমাদের একটা ফ্লাক্স দরকার, মা ঘরে বললো যে আমাদের একটা ফ্লাক্স দরকার, তো ছোট ভাইও শুনছে, বড় ভাইও শুনছে, মায়ের ছোট ছেলেও শুনছে, বড় ছেলেও শুনছে, তো আসতে দুইজনে বাজার থেকে দুটো নিয়ে আসছে। তাহলে প্রসঙ্গক্রমে একটা ফেরত দেওয়ার দরকার হয়েছে কিনা? আর আপনি লিখে রাখছেন ফেরত দেওয়া হয় না, তাহলে এই বেটা নিজের অজান্তে দুটো কিনে ফেললো আর আপনি ফেরত নিলেন না, যত ধরুন সে দুই পণ্য নিতে বাধ্য থাকিল, এটা নিয়ম হতে পারে না। যখন ওই সাহাবী কারণবশত কেনা পণ্য ফেরত দিতে আসতেছে, তো বিক্রেতা সাহাবী চিন্তা করলেন যে পোলটাটা হাতে করে আনতেছে, দোকান থেকে নামছেন, নেমে জিজ্ঞেস করে আপনি এটা কেন নিয়ে আসছেন? কইটা আমার দরকার নাই, ফেরত দিতে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আমার এটা ফেরত দেন। দোকানে রাখলাম, শাটারটা টান দিয়ে বন্ধ করে তালাটা লাগিয়ে হাইটে গেছে। হয় আমি আজকের এই পোলটা ফেরত নেওয়া পর্যন্ত বিক্রির অপেক্ষায় ব্যবসা শুরু করেছি। আমি একটা পোলটা ফেরত দেওয়ার জন্য ব্যবসা শুরু করেছিলাম, আমার ব্যবসা শেষ। কারণ নবীজি বলেছেন খুশি মনে বিক্রিত পণ্য ফেরত নিলে জান্নাতে নবীজির প্রতিবেশী হওয়া যাবে। আমি এই উপলক্ষে আমার ব্যবসা শুরু করেছি, যাতে করে কেউ একজন একটা পোলটা ফেরত নিয়ে আসবে, আমি খুশি মনে ফেরত নিয়ে তার টাকা ফেরত দেব, এরপরে আমার ব্যবসা ক্লোজ। ও ভাই, আমরা আজকে ব্যবসাটাকে নষ্ট করে ফেলেছি। ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার। রিজালুন লা তুলহিহিম, আল্লাহ তাআলা বলেন ওই সকল মানুষ, ব্যক্তি, ওই সকল পুরুষ, লা তুলহিহিম, যাদেরকে বিরত রাখে না, তিজারাতুন, তাদের ব্যবসা, যাদেরকে তাদের ব্যবসা বিরত রাখে না, ওয়ালা বাইউন, এবং তাদের বিক্রি তাদেরকে বিরত রাখে না। নামাজের আযান হলে পণ্য ক্রেতা বেচা বিক্রি বেশি হয়, নামাজের আযান হলেই ক্রেতাদের ধুম উঠে, ঠিক সেই মুহূর্তে তার ক্রেতাদের চাপাচাপিতে, ক্রেতাদের ভিড়াভিড়ির মধ্যে সেই ব্যক্তি নামাজের কথা ভুলে যায়, নামাজের কথা ভুলে যায়, পরে পড়ে নিবনে এই জাতীয় চিন্তা করে। আমার আল্লাহ বলেন না না, রিজালুল্লাহ তুলহিহিম, ওই সমস্ত ব্যবসায়ী যারা যারা ব্যবসা করে, যাদের ব্যবসা এবং বিক্রি তাদেরকে বিরত রাখে না, কিসের থেকে? আন যিকরিল্লাহি, তাদের আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে যাদের ব্যবসা তাদেরকে বিরত রাখে না, ওয়া ইকামিস সালাহ, এবং যাদেরকে আল্লাহর নামাজ আদায় করা থেকে ব্যবসায় বিরত রাখে না, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থেকে ব্যবসায় তাদেরকে বঞ্চিত করে না, তাদেরকে বিরত রাখে না, এদের জন্য আল্লাহ তাআলা কি বলেন? আর কি? ইয়াখাফুনা ইয়াওমান, তারা এমন একটা দিনকে ভয় করে, তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার, যে দিন মানুষের কলবগুলো পরিবর্তন হবে, চক্ষু পরিবর্তন হয়ে যাবে, চোখ বড় বড় হয়ে যাবে, কলব বিদীর্ণ হবে, চক্ষু বিদীর্ণ হবে, এই দিনের ভয় তারা করে। তার মানে তারা তাদের ব্যবসাও চালায়, জিকিরও চালায়, নামাজও চালায়, যাকাতও চালায়, পরকালকেও ভয় করে। এই যে গুণাগুণগুলো, ব্যবসায়ী ব্যবসা চলাকালে নামাজ পড়ে, জিকির করে, যাকাত দেয়, পরকালকে ভুলে না, পরকালকেও মনে রাখে। আল্লাহ বলেন লিয়াজিজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা যা নেক আমল করেছে এর বিনিময়ে আল্লাহ তাআলা সমান তালে দান করবেন, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে তাদের কর্মের অতিরিক্ত নিজ দয়ায় দান করবেন। এরপরে কি করেন? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। এবার বলেন সূরা নূরের এই আয়াতে, দুই আয়াতে, এক প্রথম আয়াতে ব্যবসায়ীদের গুণাগুণ, দ্বিতীয় আয়াতে ব্যবসায়ীদের ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। গুণাগুণ কি? এক নাম্বার, তারা আল্লাহর জিকির ভুলে না। বলেন এক নাম্বার, আল্লাহর জিকির ভুলে না। বলেন সবাই, আল্লাহর জিকির ভুলে না। দুই নাম্বার, নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। তিন নাম্বার, যাকাত আদায় করে, যাকাত কি করে না? যাকাত আদায়ে খেয়ানত করে না। চার নাম্বার, পরকাল ভুলে না, পরকালকে তারা ভয় পায়। ও ভাই,
যে ব্যক্তির অন্তরে পরকালের ভয় নেই ওই ব্যক্তির জীবনে কোনো কল্যাণকর কাজ নেই। যে ব্যক্তির অন্তরে পরকালের ভয় নেই ওই ব্যক্তি জীবনে অন্যায় করতে কোনো চিন্তা করে না। বলেন তো 1000 কোটি টাকা বিদেশ গেল কি কারণে? পরকালের ভয় নেই, আল্লাহর ভয় নেই, জিজ্ঞাসার ভয় নেই, প্রশ্নের সম্মুখীন হবে এই চিন্তা কারো মনে নেই। এজন্য যা পাইছে তা খেয়েছে, কথা না, যা পেয়েছে তাই খেয়েছে। আজকে আমাদের সমাজের মানুষ পয়সা পয়সা পয়সা। খুব মনে রাখবেন, দাজ্জাল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। বলেন দাজ্জাল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের আক্রমণ হবে দুইটা। বলেন তো দাজ্জালের আক্রমণ কয়টা? দাজ্জালের তীর হবে দুইটা। একটার নাম হলো লোভ আর একটার নাম হলো ভয়। বলেন একটার নাম লোভ আর একটার নাম ভয়। সে টাইনাতে জান্নাত আনবে, আইনা বলবে আমারে খোদামান জান্নাত দিব, লোভ দেখায়। তোরে খোদা মানলাম না, জাহান্নামে ফেলাই দিব, ভয় দেখায়। কথা বুঝতেছেন? তাহলে দাজ্জালের আক্রমণ হবে কয়টা? দুইটা। একটা লোভ আর একটা ভয়। লোভ, নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার লালসা সবচেয়ে জঘন্যতম সন্ত্রাসী। সন্ত্রাসীর মূল, রাহাজানির মূল, চুরি ডাকাতির মূল, গুনাহের মূল, অপকর্মের মূল, সমস্ত সিন্ডিকেটের মূল দুনিয়ার লালসা। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার লালসা সব কিছুর মূল, অন্যায়ের মূল। এবার বলেন লালসা আবার 3 প্রকার। লোভ কয় প্রকার? 1 টাকার লোভ, 2 পদের লোভ, 3 নারীর লোভ। বলেন 1 টাকার লোভ। আপনি হিসাব মিলান, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুসি পর্যন্ত সবাই টাকার লোভে ছুটছে। একটা মুসি রঙে 2 নম্বরই কেন করে? বলেন টাকার লোভে। একটা গতকালকের ভাজা বুট আজকের বুটের সাথে মিক্স করে কেন সাপ্লাই দেয়? টাকার লোভ। সুতরাং টাকার লোভ আমাদেরকে ধ্বংস করছে, ব্যবসায়ীদেরকে ধ্বংস করছে, আখিরাতকে ধ্বংস করছে, সবকিছু শেষ করছে। বুঝেন? আল্লাহ তাআলা বলেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার। ওই ব্যক্তি যে ব্যবসা করছে পরকালকে ভুলে নাই, কিয়ামতকে ভুলে নাই, আখিরাতকে ভুলে নাই, বিচার দিবসকে ভুলে নাই, যাকাত ঠিক মতো দিয়েছে, নামাজ ঠিক মতো পড়েছে, আল্লাহর জিকির ঠিক রেখেছে, এই ব্যক্তি আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুল্লাহু আহসানা মা আমিলু, তারা যে নেক আমল করেছে নেক আমলের প্রতিদান আল্লাহ দিবেন। এরপরে অতিরিক্ত আল্লাহ দিবেন। কত দিবেন? আল্লাহ যেমন আল্লাহ তাকে দান করবেন তেমন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এরপরে আল্লাহ তাআলা বেহিসাব রিজিক দেন যাকে চান। সুতরাং ভাই, আমি যে শুরু থেকে ব্যবসা সংক্রান্ত কথাগুলো বললাম, 1 নাম্বার কথা, ব্যবসা কাকে বলে? মুবাদালাতুল মাল বিল মাল আলা তারাদি। সন্তুষ্ট চিত্তে পণ্যের বিনিময়ে পণ্য, মূল্যের বিনিময়ে মূল্য, টাকার বিনিময়ে টাকা আদান প্রদান করাকে বলা হয় ব্যবসা। 3 ভাবে 3 জিনিসের বিনিময় আমি উল্লেখ করেছি। টাকার বিনিময়ে টাকার কম বেশ হারাম, চাই 1 দিন পর হোক 100 দিন পর হোক, কম বেশ হলে হারাম। যদি কারেন্সি একই দেশের হয়, কারেন্সি যদি ভিন্ন দেশের হয় তাহলে কম বেশ সমস্যা নেই। 2 নাম্বার, পণ্যের বিনিময়ে পণ্য, যদি প্রকৃতি এক হয়, মাপার যন্ত্র এক হয় তাহলে কম বেশ হারাম। যদি আলুর বিনিময়ে আলু হয় কম বেশ হারাম, খেজুরের বিনিময়ে খেজুর হয় কম বেশ হারাম, খেজুরের বিনিময়ে যদি আলু হয় কম বেশ হারাম নয়, যা মন চায় কম বেশ করতে পারেন। 3 নাম্বার, টাকার বিনিময়ে পণ্য। এখানে 3টা মূল্য রয়েছে। 1 নাম্বার ক্রয় মূল্য, কেউ ক্রয় মূল্যে বিক্রি করবে না। বাজার মূল্য এবং বিক্রয় মূল্য। বাজার মূল্য চেয়ে কম বিক্রি করার সুযোগ নাই, কারণ বাজার মূল্য যা নির্ধারিত হয়েছে তার চেয়ে কমে যদি আপনি বিক্রি করেন অন্যদের লস হবে, সিস্টেমের পরিবর্তন হবে। 2 নাম্বার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যকে সামানে হাল চওড়া মূল্য নির্ধারণ করা যাবে না, মানুষের ক্রয় ক্ষমতার উপরে উঠানো যাবে না। 3 নাম্বার মেকি, মিথ্যা ক্রাইসিস তৈরি করে, সিন্ডিকেট তৈরি করে, অভাব তৈরি করে যদি পণ্যের মূল্য বৃদ্ধি করে তাহলেও জায়েজ হবে না। এই সবগুলো বিষয় লক্ষ্য রেখে আমাদেরকে ব্যবসা করতে হবে। 3 নাম্বার কথা বলেছি, যদি আমি নিতে কম নেই, নিতে বেশি নেই, দিতে কম নেই, তাহলে আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার গজব। সুতরাং ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করা যাবে না। 4 নাম্বার কথা বলেছি যে ব্যবসায়ী, যেই ব্যবসায়ী তার ব্যবসা করার কালে আল্লাহর জিকিরকে ভুলে না, নামাজকে ভুলে না, যাকাতকে ভুলে না, পরকালকে ভুলে না, আল্লাহ তাদের
আমাদেরকে পুরস্কৃত করবেন, আল্লাহ যেমন চাইবেন তার চেয়ে বেশি দান করবেন, এবং আল্লাহ যাকে চান তাকে অজস্র নিয়ামত দ্বারা ভরপুর করে দেবেন। সুতরাং আমরা যে কথাগুলো এলোমেলো বললাম ব্যবসা সংক্রান্ত, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ব্যবসায়ীরা যদি শুদ্ধ হয়ে যায় আমাদের অর্থনীতি শুদ্ধ হবে, দেশের চাকা চলতে থাকবে। এজন্য ব্যবসা নীতি, ব্যবসায়ী, ব্যবসার যে মূল সরঞ্জাম, ব্যবসার মূল সরঞ্জাম হলো জায়গা, পুঁজি এবং শ্রম। এই জিনিসগুলোকে খেয়াল করে যদি আমরা সমবন্টন করতে পারি, সমান তালে ব্যবহার করতে পারি, পণ্যকে যদি ধোকার মধ্যে না আনি, সমানে মাল অথবা সিন্ডিকেট না করি, তো দেখবেন বাজার একেবারে স্বাভাবিক হবে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে। সব বাজারকে, দেশকে, দুনিয়াকে অস্থির কুণ্ঠাসা করার পেছনে মূল কারিগর ব্যবসায়ীরা, দেশকে স্বাভাবিক রাখার পেছনে মূল কারিগর ব্যবসায়ীরা। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার তৌফিক